हाँ जी, क्या हाल है? তো আজকে আবারও একটু বাইক ভ্রমণ। তাহলে চলুন বাকি কথাগুলি বাইকে চড়েই বলি। পরিকল্পনা হয়েছিল সকাল থেকে একটা সারাদিনের বাইক ভ্রমণ করব, কিন্তু প্রচণ্ড গরমের কারণে সেই দিন শুরু হয় বিকেলের পর থেকে। রাস্তার একটা বেহাল অবস্থা, কিন্তু মনকে সান্ত্বনা দিই এই ভেবে রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ হলে তখন একটা সুন্দর রাস্তা উপহার পাবো। আসলে দিনটা ছিল ঈদের দিন, তাই রাস্তায় এত লোকের সমাগম। আমরা চারজন আর সাথে দুটো বাহন, এই নিয়ে লোকজনের ভিড় পেরিয়ে চলতে থাকি উদ্দেশ্যহীন রাস্তায়। মাঝে মাঝে চোখে পড়ে ঈদের আনন্দে সেজে ওঠা রাস্তার পাশগুলি। আবার কখনো মিলন মেলার লোকের সমাগম, সেখানেই দাঁড়িয়ে যায় কিছু সময়। আর তারপরে আবারও চলা শুরু করি। আর তখন নতুন করে একটি গন্তব্য ঠিক করি, একটি শিশু উদ্যান পার্কে যাবার। আর সেখানে গিয়ে দলে আবার নতুন করে কিছু সদস্য যোগদান করে। নতুন সদস্যদের মধ্যে একজনের মনে হয় অ্যাকুরিয়ামে একটি আর্টিফিশিয়াল মাছ আছে কিনা, কিন্তু সে মাছ তার নিজের প্রমাণ দিতে জায়গা পরিবর্তন করলো। কিন্তু এই সবের মাঝে কখন দিনের আলো ফুরিয়ে এসেছে সে কথা মনে পড়লো চারপাশে জ্বলে ওঠা লাইট আর ক্যামেরাতে নেমে আসা অন্ধকার দেখে। শিশুদের সাথে খেলাতে মেতে উঠে সময়টুকু বেশ ভালোই কাটলো। দিন থেকে রাতের আলোতে সেজে ওঠা ঝর্ণা আর কলকল পানির শব্দ শুনতে শুনতে মনে হলো একদিন নিশ্চয় যাব কোনো এক অরিজিনাল ঝর্ণা দেখতে। আর তারপরেই আবারও রাস্তায় বেরিয়ে আসি। রাতের আলোতে সেজে ওঠা বাজার পেরিয়ে চলে আসি একটু খাবার মজা নিতে। সবাই চলে আসলেও আমাদের সেই দিনের ক্যাপ্টেন পৌঁছায় সবার শেষে, তাই সবাই তার জন্য একটু বাইরেই অপেক্ষা করতে থাকে। অবশেষে সবাই একসাথে প্রবেশ করি সেখানে। আমাদের গাইড নেই, এটা আমাদের গাইড, আমাদেরকে নিয়ে আগে আগে যাচ্ছে। হ্যাঁ দাদা, টেবিলটা তাড়াতাড়ি ব্যবস্থা করো, পরিষ্কার করো। এই এক্সকিউজ মি, একটা দাঁড়িয়ে ব্যবস্থা করো।